বন্দে পুরুষোত্তম পরম প্রেমম দয়াল শ্রী ঠাকুর অলুকচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আর আপনাদের সকল ইষ্টমান দাদা মায়েদের আমার রান্দিত জয়গুরু। তো পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর বাল্যকালে এত দয়া ছোটোর থেকেই দেখা গেছে, সেটি কয়েকটি গল্প আপনাদের বলে শোনাচ্ছি। শিবচন্দ্র যখন সপরিবারে গোলকপুরে ময়মনসিংহ রানী অমৃত সুন্দরী সদর কাছারি বাড়িতে থাকতেন, বালক অনুকূলচন্দ্র প্রায় তার সঙ্গীদের লইয়া রানীমার সুসজ্জিত মনোরম পুষ্প উদ্যানে বলপূর্বক প্রবেশ করিত এবং গাছপালা সব লণ্ডভণ্ড করিয়া ফেলিতেন। বালকের অপূর্ব হাবভাব দেখিয়া তাকে বাধা প্রদান করিতে সকলেই দ্বিধাবোধ করিতেন। অবশেষে রানীমা একদিন তাকে ডাকিয়া মিষ্টি ভাষা আদরের সহিত এইরূপ অনিষ্ট করিবার কারণ জিজ্ঞাসা করিলে বালক হাসিমুখে মধু বচনে বলিলেন, আমরা যে ফুল বড় ভালোবাসি, আমরা যদি খুশিমতো বাগানে ঢুকতে পারি তবে আর কোনো ক্ষতি করব না। বালকের কথায় বিশ্বাস করিয়া সেই দিন হইতে ছেলেদের বাগানে প্রবেশের অধিকার অবাধ দেওয়া হলো। বড়ই আশ্চর্যের বিষয়, দেখা গেল তাহারা অতঃপর বাগানের আর কোনো অনিষ্ট করে নাই। তো অনুকূলচন্দ্র অন্তরখানি ছিল কমলতায় ভরা। কোনো প্রাণীর কষ্ট দেখলে তাহার প্রাণ অস্থির হয়ে উঠিত। যতক্ষণ না পর্যন্ত তিনি তাহার দুঃখ দূর করিতে না পারিতেন, তার ছটফটানির অন্ত থাকিত না। বালকের এই সহজ পর দুঃখ কাতরতা অনেক অসংখ্য কাহিনী আছে। তার মধ্যে এখানে আরেকটি কাহিনী বলছি। অনুকূলচন্দ্র যখন 5-6 বছরের বালক, খেলার সাথীদের অনুরোধে তিনি একদিন বাড়ির নিকটে পদ্মা নদীতে মাছ ধরিতে গিয়েছিলেন। তাহার বড়শিতে সেদিন বেশ একটা বড় মাছ ধরা পড়িয়াছিল। মাছটিকে তিনি কিছুতেই একাকী টানিয়া তুলিতে পারিতেছিলেন না। সঙ্গীরা সকলে মিলিয়া তা যখন উহাকে তীরে উঠাইয়া দিল, মাটিতে পড়িয়া মাছটি আসন্ন মৃত্যু যন্ত্রণা ছটফট করিতে করিতে লাগিল। এই মর্মান্তিক দৃশ্য দেখিয়া অনুকূলচন্দ্র নিদারুণ দুঃখে অভিভূত হলেন এবং ইহার প্রাণ রক্ষার সাহায্যের জন্য আত্মকণ্ঠে চিৎকার করিতে লাগিলেন। তাহার করুণ ক্রন্দন শুনিয়া চারপাশের লোকেরা ছুটিয়া আসিল। তাহার স্বনিবদ্ধ কাতর অনুরোধে মাছটিকে বর্শিমুক্ত করিয়া জলে ফেলিয়া দিল। বালক তখন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া আনন্দে মনে গৃহে গমন করলেন। আরেকটি ঘটনা, অনুকূলচন্দ্রের বাড়ির নিকটে একটি বড় বিল ছিল। জেলেরা সেই বিলে আসিয়া মাছ ধরিত। বালক একদিন প্রাতঃকালে তথায় বেড়াইতে গিয়া দেখিতে পাইলেন জেলেদের নৌকায় জালে ধরা মাছগুলি শ্বাসকষ্টে মৃতপ্রায় অবস্থায় হাবুডুবু খাইতেছে। মাছগুলি দুর্দশা দেখিয়া তাহার কোমল প্রাণ কাঁপিয়া উঠিল। কিভাবে ইহাদের প্রাণ বাঁচানো যায়, এই চিন্তায় তিনি অস্থির হইয়া উঠিলেন। জেলের সহিত কথাবার্তা জানিতে পারিলেন মাছগুলো হাটে বিক্রি করিয়া তাহারা টাকায় 2 টাকা রোজগার করিবে। জেলেদের কথা শুনিয়া তিনি ছুটিয়া বাড়িতে মাতৃদেবীর কাছে গিয়া উপস্থিত হইলেন এবং 2টি টাকার জন্য তাহাকে খুবই পীড়াপিড়ি করিতে লাগিলেন। বালকের অজস্র অনুরোধ আবদারে জননী দেবী কিছুতেই সাড়া দিতেছেন না। অনুকূলচন্দ্র ছাড়িবার পাত্র নহেন। অভীষ্ট সিদ্ধির জন্য তিনি নাছোড়বান্দ হইয়া লাগিলেন। অবশেষে মাকে জড়াইয়া ধরিয়া ভীষণ কান্নাকাটি জুড়িয়া দিলেন। অতঃপর জনদেবী অতিষ্ঠ হইয়া তাহার হাতে 2টি টাকা দিয়া নিষ্কৃতি লাভ করিলেন। অনুকূলচন্দ্র টাকা 2টি পাইয়া এক দৌড়ে জেলের কাছে গিয়া হাজির হলেন এবং মিনতি সুরে তাদের বললেন, ভাই, এই টাকা 2টো নাও, মাছগুলোকে আর কষ্ট দিও না, ওদের ছেড়ে দাও। বালকের এই অপূর্ব সদয়তার পরিচয় পেয়ে বিস্ময় বিমুগ্ধ হইয়া জেলেরা তাহা নির্দেশ মতো মাছগুলোকে বিলের জলে ফেলিয়া চলিয়া গেল। এই অবস্থায় বালক উপস্থিত কিছুটা স্বস্তি লাভ করিলেন সত্য, কিন্তু চিরতরে নিশ্চিন্ত হইতে পারিলেন না। ভবিষ্যতে জেলেরা তো আবার এখানে মাছ ধরতে আসিতে পারে, সেই আশঙ্কা তার দরদি মন ভীষণ চিন্তাকুল হইয়া উঠিল। ভাবি দুর্দৈব প্রতিরোধের অন্য কোনো উপায় খুঁজিয়া না পাইয়া কমল প্রাণ ক্ষুব্ধ বালক অবশেষে করুণাময় শ্রী শ্রী ভগবান জনে আপন সরল শিশু মনের কাতর প্রার্থনা নিবেদন করে বললেন, হে দয়াল ঠাকুর, বিলটার জন্য তোমার কৃপায় সত্য শুকিয়ে যায়, জেলেরা যেন আর মাছ ধরতে না পারে। এইরূপ জনশক্তি যে বালকের এই মনস্কামনা সিদ্ধ হইয়াছিল, তখন হইতে নাকি বিলটা শুকাইতে আরম্ভ করে। অচিরে তাহা একেবারে জলশূন্য হইয়া শুষ্ক কৃষিভূমিতে পরিণত হয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, প্রথম খণ্ড। লেখক ব্রজগোপাল দত্ত রায়, MA BL। তো এটি লিখেছেন 3 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 20 আগস্ট
20-25 এটা হলো পরদুন রায়, দিনাজপুর বাংলাদেশ থেকে এই বুধবারে লিখেছিলেন, তো আমি সেটা আপনাদের সামনে পড়ে শোনালাম। তো লেখক বজ্র গোপাল রায়কে অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্য আজকে আমরা পরম প্রেমাময়ের বাল্যকাল জীবন আমরা নিজের দয়া শরীর ছিলেন জানতে পারলাম। তো আপনাদের সবারই সর্বাঙ্গ মঙ্গল হোক, এটাই বলি। তো দয়ালের চরণে নিবেদন করি। জয় গুরু।